কলকাতা নির্ভর, ওইদিকে চলে যাও ভাই, দেশি এবং বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ। যে এই স্টেজে যা হবে দেখা যাবে। গঙ্গারামপুর অবশ্যই একটি হাই ভোল্টেজ ম্যাচ শুরু হচ্ছে। টুকু একাদশ, যার একদিকে মাঠের উত্তর প্রান্তে দুর্গ সামলাবেন গোলরক্ষক মহাদেব সোরেন, এবং অপরদিকে যা হবে দেখা যাবে গঙ্গারামপুর এমডি সফি গোলরক্ষক। খেলা শুরু হয়ে গেল। 7 নম্বর জার্সিতে টুকু 11 পিন্টু মুর্মু, সেখান থেকে বল বাড়িয়েছেন 7 বিপুল থেকে সরাসরি একটা থ্রোয়িং আসবে অনুকূলে। টুকু 11 নাম্বার 7, সেখান থেকে সরাসরি হেডার্স বিপুল সাদ্দাম ব্যাকপাস করেছিলেন একটা, সেখান থেকে গোলরক্ষক মহাদেব সোরেন। ওখানে আমরা দেখছি ফরওয়ার্ড লাইনে চেইস ব্রিজের 12 নম্বর জার্সিধারী উসমান। একটা সেট পিস আসবে, সেখান থেকে কর্নার বল চেইস ব্রিজের অনুকূলে। ওইদিকে টুকু 11-এর হয়ে ডিপ ডিফেন্স সামলাচ্ছেন। দুর্দান্ত একটা হেডার, সুন্দর এখানে হেডার ছিল উসমান। যা হবে দেখা যাবে গঙ্গারামপুর। মেতে উঠেছে সারা মাঠ, দর্শকদের উন্মাদনা, দর্শকদের কলকাকলি। দিন এবং রাত মিলিয়ে 16টি দলকে নিয়ে অল বেঙ্গল ফুটবল টুর্নামেন্ট। আবার সেই আক্রমণের ধাঁচ 12 নম্বর খেলোয়াড়। প্রচুর শ্রম দিচ্ছে উসমান, নজর কাটছে প্রথম থেকেই। আফ্রিকা ঘরানার খেলোয়াড়, দর্শক কিন্তু চেটেপুটে উপভোগ করছেন ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত। যারা ভিআইপি টেন্টে বসে রয়েছেন আপনারা সেখানে লাফালাফি করবেন না। এটা কৃত্রিমভাবে বানানো একটি টেন্ট, আপনারা জানেন ভালো করেই, এবং অবশ্যই আপনারা সেখানে ধূমপান করবেন না। সেখান থেকে সরাসরি গোলরক্ষক এমডি সফি। বল কিক করে খেলা শুরু করলেন মোহাম্মদ সাফি। যা হবে দেখা যাবে। গোলরক্ষক অতন্দ্র প্রহরী, ওইদিকে মহাদেব সোরেন। টুকু 11 আলালঘাটের গোলকিপার। 1 নম্বর জার্সিতে মহাদেব সোরেন, সেখান থেকে খেলা বিল্ড আপ করছেন অমল বাসকে। পাঁচ নম্বর জার্সিতে সাইড ব্যাক সুনীল মার্ডি।
গোলকিপার মহাদেব সোরেন ওখানে সরাসরি মোহাম্মদ সাফির কাছে হ্যান্ডবল করে ফেলেছেন। সেখান থেকে একটা ফ্রি কিক আসবে অনুকূলে। টুকু 11 আলালঘাট সুযোগ সন্ধানী অমল বাসকে পজিশন নিচ্ছেন। ওইদিকে ডিপ ডিফেন্সের দায়িত্ব সামলাচ্ছে JH ডিজের আব্দুল্লাহ। JH ডিজে সংক্ষিপ্ত নাম JH ডিজে, পুরো নামটা হচ্ছে যা হবে দেখা যাবে। সুন্দর একখানি ক্রস, সেখানে মাথাটি রেখেছিলেন অমল বাসকে। একটা বিপদের গন্ধ ছিল, বিপদ মুক্ত হয়েছে অনেকটাই। এবারে কিন্তু অমল, এবার কি গোল আসবে? সেই অমল বাসকে গত বছরের হিরো আবার হিরো হবার সম্ভাবনা। অমল বাসকে 10 নম্বর জার্সিধারী টুকু 11 খেলোয়াড়। গত বছর কিন্তু এই মাঠ থেকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের প্রাইজ ছিনিয়ে নিয়ে গেছিলেন এই অমল বাসকে। তার করা একমাত্র গোলে এই মাত্র এগিয়ে গেল টুকু 11 আলালঘাট। আমি আগেই বলেছিলাম সুযোগ সন্ধানী। আবারও এই অমল বাসকে স্কিল দেখুন, পাস দেখুন। গতবারের ম্যান অফ দ্য সিরিজ অমল বাসকে 10 নম্বর জার্সি যিনি গোল করলেন। চিতাবাঘের মতো গতি। মালদা জেলার স্বনামধন্য ফুটবলারদের মধ্যে অমল বাসকে অগ্রগণ্য। আবারও গতি দেখুন, স্কিলফুল ফুটবল, স্পিড ফুটবল, যে ফুটবল দেখবার জন্য দর্শকরা কিন্তু এই ছুটির মেজাজে রবিবাসীর ফুটবল উপভোগ করবার জন্য আমাদের মাঠে এসেছেন। হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে, দুটো দলই পরস্পরের কাঁধে কিন্তু নিঃশ্বাস ফেলছে। যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। সত্যি আমরা প্রথমে বলেছিলাম হাই ভোল্টেজ ম্যাচ, দর্শকদের উন্মাদনা, দর্শকদের কলকাকলি। 1-0 গোল কখনোই নিরাপদ নয়। ব্যবধান কি বাড়াবে নাকি সমতা ফেরাবে, যা হবে দেখা যাবে গঙ্গারামপুর। আবার অমল বাসকে সেখান থেকে আক্রমণে আমরা দেখতে পাচ্ছি নীল জার্সিতে যা হবে দেখা যাবে। এখনো দেখার অনেক বাকি রয়েছে, সবে মাত্র প্রথমার্ধের খেলা শুরু হয়েছে। আব্দুল্লাহ সেখান থেকে খেলা বিল্ড আপ করবার চেষ্টা। 12 নম্বর জার্সিতে বিকাশ মান্ডি, অমল, টার্গেট কিন্তু সেই অমল। ওসমানকে দিয়ে খেলাবার চেষ্টা, সফল হতে পারেননি। একটা থ্রোইন আসবে। 1-0 গোলে আগুয়ান। অমলের করা একমাত্র গোলে টুকু 11 আলালঘাট। একটা সময় আলালঘাটে কিন্তু নৌকা বাইচ হতো, খুব বিখ্যাত মানের নৌকা বাইচ, সেই আলালঘাট। শামসি রোড, দর্শক উৎসাহ প্রদান করছেন বিদেশি ঘরানার খেলোয়াড় ওসমানকে।
এবার কিন্তু আক্রমণে জেইস ডিজে, যা হবে দেখা যাবে। সুন্দর এখানে আক্রমণ করেছিলেন, কিন্তু ক্ষীণ আক্রমণে, এই আক্রমণে কিন্তু গোল আসবে না। সেখান থেকে ওসমান কিন্তু আমরা ওয়েলকাম জানাচ্ছি গঙ্গারামপুর সংস্কৃতি সংসদ ক্লাবের ভলেন্টিয়ার্স সেক্রেটারি সম্মানীয় অমিত ঘোষ মহাশয়, বল দিয়ে দাও আপ্পাদাকে আমাদের মাইক মঞ্চে তাড়াতাড়ি অমিত করো। ঘোষ মহাশয়। সংস্কৃতি সংসদের প্রারম্ভরা আপ্পাগুরু আপ্পা ঘোষ। আমরা ওয়েলকাম জানাচ্ছি ঠেঙ্গাপাড়া ফুটবল ময়দানে গঙ্গারামপুর সংস্কৃতি সংসদ ক্লাব সেক্রেটারি সম্মানীয় অমিত ঘোষ মহাশয়কে। সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সমতা ফেরাবার যা হবে দেখা যাবে। গঙ্গারামপুর নিয়ন্ত্রণে নাম্বার 9, সেখান থেকে আব্দুল্লাহ কি করলেন, বিপদ এখনো কাটেনি। সেই ডিফেন্ডার শিবনাথকে কিন্তু প্রতিহত করতে পারছেন না। আমরা প্রশংসা করব টুকু একাদশ ডিপ ডিফেন্সার। সেখান থেকে 5 নাম্বার সুনীল মান্ডি বল বসিয়েছেন, একটা ফ্রি কিক আসবে অনুকূলে। টুকু একাদশ আলালঘাট। আপাতত স্কোর লাইন টুকু একাদশ আলালঘাট 1-0 গোলের ব্যবধানে আগুয়ান। সমতা ফেরাতে হলে ভলেন্টিয়ার্স গোল করতে হবে। এই মহিলা দর্শকদের নিয়ে ওই স্টেজের ওখানে নিয়ে চলে যাও, একটু সহযোগিতা করো। একটা থ্রোয়িং আসবে সরাসরি। সেখান থেকে 11 বল বাড়িয়েছেন নাম্বার 7 বিফল সর্দার। নাম্বার 11 পিন্টু মুর্মু অনেকটা দূর থেকে সেখান থেকে কি করবেন নাম্বার 15 দিনু থেকে ওসমান, এমডি সাফি, ক্লিয়ারেন্স ওসমান থেকে নাম্বার 6 সেখান থেকে ওসমান কি করবেন, একদম ফাঁকা সুযোগ। 2 নাম্বার জার্সিধারী দেখলেন তো, পতাকা উঠিয়ে সতর্ক বার্তা, অফসাইড অফসাইড অফসাইড। কিন্তু আমরা প্রশংসা করব শিবনাথ বারুই, টুকু একাদশ আলালঘাটের ডিপ ডিফেন্ডার। ওসমান কিন্তু সুযোগ পেয়ে গেছিলেন। দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের উন্মাদনা, ম্যাচে প্রাণ রয়েছে। 1-0 গোলের ব্যবধানে টুকু একাদশ আলালঘাট আগুয়ান। যা হবে দেখা যাবে। গঙ্গারামপুর সমতা কি ফেরাবে নাকি ব্যবধান বাড়িয়ে নেবে টুকু একাদশ আলালঘাট। সেখান থেকে একটা থ্রোয়িং আসবে সরাসরি। একটা থ্রোয়িং করে খেলা শুরু করবেন দিনু থেকে। একটা হেডার্সকে আমরা পেলাম নাম্বার 11। একটা ট্র্যাকেল করা হয়েছিল, ট্র্যাকেলটি কিন্তু বিধিসম্মত ছিল না, সম্ভবত ফ্রি কিক আসবে অনুকূলে টুকু একাদশ আলালঘাট। একটা বিপজ্জনক জায়গায়, ব্যবধান কি বাড়াবে টুকু একাদশ, সে লড়াই দেখতে হলে চোখ রাখতে হবে ঠেঙ্গাপাড়া ফুটবল ময়দানে। বহু মানুষ চোখ রেখেছে
অভিধি ফ্যাশন লাইভ স্ট্রিমিংয়ে এবং গ্রাম বাংলার চ্যানেল, লোকাল চ্যানেল গ্রাম বাংলা। মানব প্রাচীরকে উঁচিয়ে কি গোল করতে পারবে? এমডি সফিকে কি পরাজিত করতে পারবে? টুকু একাদশের খেলোয়াড় ফ্রি কিক করবে। শটেবেন নাম্বার 15, সেখানে সম্ভবত। দাঁড়িয়েছে অমিত হেমব্রম। 14 নম্বর খেলোয়াড় অমিত হেমব্রম। অমিত হেমব্রম কে শটটা নেবেন? নাম্বার 14 অমিত কি করলেন? 15 নম্বর খেলোয়াড় গিয়েছিল নাম্বার বলটাকে। ইন আফ্রিকান নাম্বার 4, সেখান থেকে দিরো দিনব। ব্যাক 2 পাস। নম্বর খেলোয়াড় শিবনাথ বাড়ুই। 15 নম্বর খেলোয়াড় দিনুধারা। চলছে রবিবাসরী ব্লকবাস্টার ফুটবল টুর্নামেন্ট। পরবর্তী খেলা 2 দিন ব্যাপী দিবারাত্রি 16 দলীয় অল বেঙ্গল ফুটবল টুর্নামেন্ট পরিচালনা ঠ্যাঙ্গাপাড়া ফুটবল ক্লাব। গিরিধারী একাদশ, নওগাঁ খাটিয়াপাড়া, বিবেকানন্দ হিন্দ মোটর হুগলি, দুটো 1-0 দলই রয়েছে সাউথ বেঙ্গলের। 1-0 গোলে এগিয়ে রেখেছে টুকু একাদশ। গোলকিপার অনেকটা এগিয়ে এসেছিল, গোলকিপার মহাদেব সোরেন টুকু একাদশের। আফরান মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গঙ্গারামপুর, যা হবে দেখা যাবে। সেখানে 3 নম্বর খেলোয়াড়, যা হবে দেখা যাবে। এগিয়ে চলেছে বল নিয়ে 5 নম্বর খেলোয়াড়। নিজেদের সুখচাঁদ। মধ্যে বোঝাপড়াটা বাড়াতে হবে, গোলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। স্কিল, গতি সব মিলিয়ে আবেগের ফুটবল, ঐতিহ্যের ফুটবল, ভালোবাসার ফুটবল, সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবল। পরবর্তী খেলা গিরিধারী একাদশ নওগাঁ খাটিয়াপাড়া ভার্সেস এটা কি বিবেকানন্দ হিন্দ মোটর হুগলি। বিবেকানন্দ হিন্দ মোটর হুগলি ভার্সেস গিরিধারী একাদশ নওগাঁ খাটিয়াপাড়া। উভয় দলের গেম ক্যাপ্টেন ও খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা মাঠে প্রবেশ করবেন। চলছে প্রথমার্ধের খেলা, সিংহভাগ সময় অতিক্রান্ত। সেখান এগিয়ে থেকে চলেছে ওসমান। ওসমানকে কি ওসমান। পরাজিত করতে পারবে? সুযোগ, সম্ভাবনা, কিন্তু দুর্দান্ত ক্লিয়ারেন্স। একা উসমান আর সঙ্গে 4-5টা খেলোয়াড় টুকু একাদশে একদম ঘিরে ধরেছে ওসমানকে। টুকু একাদশের খেলোয়াড়রা প্রতিহত করে দিয়েছে। দর্শকরা কিন্তু করতালিতে অভিবাদন জানালেন ওসমানকে। জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে এসেছে আমাদের এই ঠ্যাঙ্গাপাড়া ফুটবল ময়দানে খেলা দেখবার জন্য, খেলা উপভোগ করবার জন্য। শুধু ছেলে দর্শকই নয়, মেয়ে দর্শকরাও এসেছে অনেক দূর দূরান্ত থেকে। তারা মাঠের পূর্ব প্রান্তে বসে আছে, তারা খেলাটাকে উপভোগ করছে। বাঙালির প্রিয় খেলা ফুটবল, সেটা উপভোগ করছে। সমতা ফেরাতে কি পারবে? প্রত্যেকটি দর্শক চিলের বাজ পাখির মতো নজর রেখেছে মানব প্রাচীরকে অতিক্রম করে। গোল কি আসবে? আপাতত স্কোর লাইন যা হবে দেখা যাবে। গঙ্গারামপুর 0, টুকু একাদশ আলালঘাট 1। 1-0 গোলের ব্যবধানে টুকু একাদশ আলালঘাট আগুয়ান। একটা মানব প্রাচীর, সেখান থেকে গোল কি আসবে সে বিষয়ে কি বলবেন সজলদা?
বড় বিপজ্জনক জায়গা থেকে কিন্তু সেট পিসটি নিয়েছিল। ওই যা হবে দেখা যাবে। সত্যিই এই টুর্নামেন্টের লাইভ সম্প্রসারণের দায়িত্ব যিনি নিয়েছেন, লাইভের সৌজন্যে রয়েছে রায় মোবাইল পয়েন্ট ঠ্যাঙ্গাপাড়া, প্রোপাইটার ইন্দ্রজিৎ রায়। তার সৌজন্যে এই টুর্নামেন্টের লাইভ সম্প্রচার একটা কর্নার আমাদের দর্শকরা কিন্তু দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপভোগ করছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি রায় মোবাইলের কর্ণধার সম্মানীয় ইন্দ্রজিৎ রায় মহাশয়কে। এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে অমল বাস্কের করা একমাত্র গোলে এগিয়ে টুকু 11 আলালঘাট। পিছিয়ে রয়েছে যা হবে দেখা যাবে গঙ্গারামপুর। চারিদিকে দর্শক পরিপূর্ণ মাঠে চলছে রবিবাসরীয় দ্বিতীয় দিনের ফুটবল ধারে আয়োজনে। এবং ভারে আক্রমণে টুকু 11 আলালঘাট একটা সহজ কর্নার করে দিয়েছেন। সেখানে কোনো অপশন ছিল না। গোলরক্ষক মোহাম্মদ শফি একটা কর্নার কিক আসবে অনুকূলে টুকু 11 আলালঘাট। দেখা যাক সেখান থেকে কি ব্যবধানটি বাড়িয়ে নিতে পারবে টুকু 11 আলালঘাট। ওখানে কিন্তু ম্যান মার্কিং করে রেখেছেন 10 নম্বর জার্সিধারী অমল বাস্কেকে নজরবন্দি। অনেকটা জন বিপদমুক্ত হয়েছে। সেখান থেকে একটা খেলা বিল্ড আপ করার জন্য কোথায় রাখলেন বলটিকে, একটা ক্রস দিয়েছিলেন সত্যি, কিন্তু ওসমান সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বিদেশি ঘরানার খেলোয়াড় 12 নম্বর জার্সিধারী, যা হবে দেখা যাবে দলের খেলোয়াড়। কঠোর পরিশ্রম ব্যয় করছেন কিন্তু গোল পরিশোধ করবার জন্য ওসমান নজর কাড়ছেন। স্কিল রয়েছে, গতি রয়েছে। সুন্দর এখানে বাম দিক থেকে আক্রমণ সানাবার চেষ্টা, কি করলেন, সুবর্ণ সুযোগ হাতছাড়া, একেবারে মাথায় হাত। 1:1 গোল করতে ব্যর্থ হলেন উসমান। সুবর্ণ সুযোগ, তীরে এসে তরিডো বলেন যে বলটি বাইরে গেছে খুব তাড়াতাড়ি বলটিকে সংগ্রহ করতে এই হবে। যেন খলনায়কের ভূমিকায় ওসমান আমরা যে দেখতে সুন্দর পেলাম। অ্যাসিস্টটা মাঠের করেছিলেন ভিতরে বল দিয়ে দাও। তার সতীর্থ খেলোয়াড়, প্রশংসা প্রাপক। আরে বল শুধুমাত্র দিয়ে পুশের দাও। প্রয়োজন ছিল, সেখানে তিনি বলটিকে উঁচিয়ে দিলেন। দুর্দান্ত বল চাইছে, স্কিল রয়েছে এখানে তার যে বলটা মধ্যে। রয়েছে দিয়ে দাও না। কি ব্যাপার, আমরা যেমন বলছিলাম মা বাবার বখাটে সন্তান, হেলাই ফেলায় সুযোগ হারালেন, সমতা ফেরাতে পারলেন না। যা হবে দেখা যাবে গঙ্গারামপুর। JH ডিজে সেখানে ফরেনার ছিলেন ওসমান। 12 অমল। নম্বর জার্সিতে ক্ষিপ্র গতি নিয়ে অমল কিন্তু বিপক্ষের তেকাটিতে কিন্তু বল জড়িয়ে ফেলেছেন একবার। আবারও মেঘের মুখ ভার করে আসছে, বৃষ্টি হলেও হতে পারে।
দর্শকের উন্মাদনা কিন্তু জানিয়ে দিচ্ছে খেলার কেসটা কত দূর পৌঁছেছে। দুর্দান্ত হেডার্স, ক্লিয়ারেন্স, কিন্তু আক্রমণ সেখানে বল কিক করে খেলা শুরু করতে যাচ্ছে আবার জেএসডিজের গোলকিপার মোহাম্মদ সাফি। খেলা বিল্ড আপ করবার চেষ্টা, বাম দিক থেকে আক্রমণ। এবারে কিন্তু 12 নম্বর জার্সিধারী অফসাইডের ফাঁদে ধরা পড়েছেন। অনেক আগে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন সহকারী রেফারি দিলীপ হেমব্রমকে। পরিতোষ পাল, বড়ুয়া সাহেব, প্রথমার্ধের খেলা বেশ খানিকটা গড়িয়েছে। 8 নম্বর জার্সিতে সাইড ব্যাকের দায়িত্ব পালন করছে রাকেশ। সেখান থেকে আবারও বাসি। দক্ষিণ দিনাজপুর ডিএস এর স্বনামধন্য রেফারি দিলীপ হেমব্রম এবারে কিন্তু আক্রমণে খেইটা কিন্তু রাখতে পারলেন না, আবারও কিন্তু অফসাইড। ওখানে বড়ুয়া সাহেব সহকারী রেফারি, মূল রেফারি দিলীপ হেমব্রমের দৃষ্টি আকর্ষণ করেছেন। সঙ্গত কারণেই অফসাইডের ফাঁদে ধরা পড়েছে। সেখান থেকে একটা কিক করে আবার খেলাই ওসমান, স্কিল দেখুন। সেখান থেকে 9 নম্বর জার্সিধারী আব্দুল্লাহ থেকে প্রতিহত করতে পারছেন না। বারবার প্রশংসা করব শিবনাথ বারুই, গেম ক্যাপ্টেন টুকু একাদশ আলালঘাট। একটা কর্নার কিকের বিনিময়ে চালাকি ফুটবল আমরা দেখতে পাচ্ছি। বুদ্ধি দিয়ে দুটো দলই কিন্তু ফুটবলটিকে উপহার দিচ্ছেন আমাদের দর্শকদের। সমানে সমানে টক্কর, সেখানে কিন্তু বুদ্ধি দিয়ে ফুটবলটা অবশ্যই খেলতে হবে, সেটা দুটো দল কিন্তু বেশ ভালো মতেই জানেন। কোথায় রাখলেন এবং বলতে বলতেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল 1-0 গোলের ব্যবধানে। টুকু একাদশ আলালঘাট 1-0 গোলের ব্যবধানে। সংস্কৃতি সংসদ ক্লাব সেক্রেটারি সম্মানীয় অমিত ঘোষ মহাশয়, আপাদা আপনি আমাদের মাইক মঞ্চে চলে আসুন। দর্শকদের বলবো একটু আমাদের অতিথিদের একটু সাইড দিয়ে দেবেন, একটু কাইন্ডলি চলে আসুন। গঙ্গারামপুর ইন্দ্রনারায়ণপুর সংস্কৃতি সংসদ ক্লাব সেক্রেটারি সম্মানীয় অমিত ঘোষ মহাশয়, দর্শকদের উদ্দেশ্যে বলছি মাঠের ভেতরে প্রবেশ করবেন না। পরবর্তী খেলা ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের খেলার মাঠ হোক কিংবা খাওয়া দাওয়া, বাঙালি বরাবরই ইমোশনাল। গিরিধারী একাদশ নওগাঁ খাটিয়াপাড়া, গিরিধারী একাদশ নওগাঁ খাটিয়াপাড়া ভার্সেস বিবেকানন্দ হিন্দ মোটর হুগলি। উভয় দলের খেলাতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। দর্শকদের জন্য মাঝে মাঝে একটু ডিজে চালাবেন, তাহলে একটু ভালো হবে। মাঝে মাঝে ডিজে চালাবেন একটু কিছু সময়। যাদের কথা না বললেই নয়, যারা আমাদের এই দুদিনের ব্যাপী দিবারাত্রি ব্যাপী 16 দলীয় অল বেঙ্গল ফুটবল টুর্নামেন্টের পেছনে যাদের হাত রয়েছেন, যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের নাম অবশ্যই বলতে হবে। রয় মোবাইল পয়েন্ট, এখানে সমস্ত রকমের মোবাইল ও মোবাইলের যাবতীয় সরঞ্জাম, ব্লুটুথ স্পিকার, হোম থিয়েটার, টিভি খুচরো ও পাইকারি সুলভ মূল্য পাওয়া যায়। জিম্যাক্স মোবাইল, আইটেল মোবাইল, সার্ক অ্যান্ড মেগা প্লাই, বেল অ্যাক্সেসরিজ, সিলেকর মোবাইল, মা বললাম মোবাইল, সব প্রোভাইডার সুরজিৎ। ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের খেলার মাঠ হোক
কিংবা খাওয়া দাওয়া। বাঙালি বরাবরই ইমোশনাল। সর্ষে ইলিশ থেকে ইলিশ পাতুরি, সবেতেই সর্ষের কামাল। কিন্তু আমরা সব সময় খুঁতখুঁতে যে সর্ষের তেল ইউজ করছি সেটা খাঁটি তো, বা গুণগত মানে কতটা উন্নত। খাঁটি সর্ষের তেল খুঁজছেন? তাহলে অবশ্যই আপনাদের বেছে নিতে হবে মেসার্স মা লক্ষ্মী খাঁটি সর্ষের তেল। খাঁটি ভোজন রসিকদের খাঁটি সর্ষের তেল, যা ঝাঁঝ ও গন্ধে অতুলনীয়। এছাড়াও আমাদের রয়েছে লক্ষ্মীনারায়ণ চাক্কি ফ্রেশ আটা, যা উন্নত ফাইবার ও পুষ্টিতে পরিপূর্ণ। ITEL, enjoy better life. ITEL, enjoy better life. ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের খেলার মাঠ হোক কিংবা খাওয়া দাওয়া, বাঙালি বরাবরই ইমোশনাল। সর্ষে ইলিশ থেকে ইলিশ পাতুরি, সবেতেই সর্ষের কামাল। কিন্তু আমরা সব সময় খুঁতখুঁতে যে সর্ষের তেল ইউজ করছি সেটা খাঁটি তো, বা গুণগত মানে কতটা উন্নত। খাঁটি সর্ষের তেল খুঁজছেন? তাহলে অবশ্যই আপনাদের বেছে নিতে হবে মেসার্স মা লক্ষ্মী খাঁটি সর্ষের তেল। খাঁটি ভোজন রসিকদের খাঁটি সর্ষের তেল, যা ঝাঁঝ ও গন্ধে অতুলনীয়। এছাড়াও আমাদের রয়েছে লক্ষ্মীনারায়ণ চাক্কি ফ্রেশ আটা, যা উন্নত ফাইবার ও পুষ্টিতে পরিপূর্ণ। हम सबका मकसद एक ही है, चीन दबाक डम डम।
tie situation for India. 4 runs required of the last ball. Can India make it? Yes, they made it. It's a 6. What a wonderful. चलेगा स्मार्ट टीवी चलेगा तो हर घर स्टेडियम बनेगा। जाऊंगा तेरे इश्क को दिखाऊंगा ओ मन मैं तो गया तेरे दिल में टेंट लगाऊंगा हुण पिंड ना वापस जाऊंगा ओ मन मैं तो गया। থ্যাংক ইউ নমস্কার আরো একবার কমেন্ট্রি বক্স থেকে আমি কমল সরকার, সঙ্গে গোপাল মজুমদার, সজল দাস, প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। আবেগের ফুটবল, ঐতিহ্যের ফুটবল, ভালোবাসার ফুটবল, সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবল। গ্রুপ বি সেকেন্ড ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা। আপাতত 1-0 গোলের ব্যবধানে টুকু একাদশ আলালঘাট আগুয়ান। সমতা কি ফেরাতে পারবে? যা হবে দেখা যাবে গঙ্গারামপুর। মাঠের পশ্চিম প্রান্তে যে হকার রয়েছেন, আপনার কাছে অনুরোধ, আপনি মাঠটিকে ছেড়ে দেবেন। 10 নম্বর জার্সিধারী, সেখানে অমল বাসকে মাঠের নীল হলুদ জার্সিতে। দক্ষিণ দিকে দুর্গ সামলাচ্ছেন মহাদেব সোরেন, টুকু একাদশ আলালঘাট। এবং মাঠের উত্তর দিকে রয়েছে যা হবে দেখা যাবে গঙ্গারামপুর, এমডি সফি, গোলরক্ষক দ্বার প্রহরী। সেখান থেকে একটা থ্রোয়িং আসবে, থ্রোয়িং করে খেলা শুরু করছেন। সেখান থেকে সরাসরি নাম্বার 11 পিন্টু থেকে নম্বর 5, সেখান থেকে কে ছিলেন? সিকান্দার, সুকচাঁদ থেকে। সমানে সমানে লড়াই চলছে। 14 নম্বর খেলোয়াড় এগিয়ে নিয়ে গেছিল, কিন্তু প্রতিহত পেয়ে আবার 12 নম্বর খেলোয়াড় টুকু একাদশের বল বাড়িয়েছেন দুর্দান্তভাবে। 10 নম্বর গোল, অসাধারণ সুযোগ সন্ধানী। সেখান থেকে কিন্তু গোলটা করে ফেললেন নিজের দলের হয়ে। কোনো মতেই কিন্তু বলটাকে আটকাতে পারেনি। জার্সি নাম্বার 10 টুকু একাদশ অমল বাসকে আরো একবার। অমল বাসকে 2-0 গোলে এগিয়ে রইল। পরপর 2টো গোল অমল বাসকে। রুদ্ধশ্বাস ফুটবল, রক্তে ফুটবল, বাঙালির রন্ধে ফুটবল। সত্যি হাই ভোল্টেজ ম্যাচ। অনেক চেষ্টা করেও কিন্তু যা হবে দেখা যাবে খেলোয়াড়রা বলটাকে আটকাতে পারেনি। গিয়েছিল, চেষ্টা করেছিল বলটা, কিন্তু আজকে হ্যাটট্রিকের সামনে রয়েছে অমল বাসকে। পরপর 2টো গোল সে অমল বাসকের পায়ে থেকে কিন্তু এলো। দেখা যাক সে আবার আক্রমণে পারে কিনা। আবার অমল বাসকে সেখান থেকে মরিয়া প্রচেষ্টা। দু নম্বর খেলোয়াড় বল আকাশ দিয়ে একদম মাঠের বাইরে বল। যা হবে দেখা যাবে একাদশের খেলোয়াড় পায়ে বল সামনের দিকে নিয়ে চলেছে, এগিয়ে চলেছে। দেখা যাক কি হয়। চলছে বল দখলের লড়াই, এগিয়ে চলেছে। সেখানে 14 নম্বর খেলোয়াড় অমল বাসকে এগিয়ে এসেছিল, কিন্তু না, বলের সঙ্গে কোনো সংস্পর্শ হয়নি। পরবর্তী খেলা গিরিধারী একাদশ নওগাঁ খাটিয়াপাড়া ভার্সেস বিবেকানন্দ হিন্দমোটর হুগলি।
উভয় দলের খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকবার জন্য বলা হচ্ছে। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা মাঠে প্রবেশ করবেন। একটা থ্রোয়িং আসবে অনুকূলে, টুকু একাদশ আলালঘাট। থ্রোয়িং করবেন সম্ভবত সেখানে সুনীল মার্ডি। নম্বর 11 সেখান থেকে আক্রমণে বিগ ডিফেন্ডার ফরেনার রয়েছে সেখানে, সম্ভবত সেখানে দিরো, সেখানে একটা ট্যাকেল করা হয়েছিল। ওসমান নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে হবে, গোলের লক্ষ্যে ঝাঁপাতে হবে। 15 নম্বর খেলোয়াড় টুকু একাদশের 10 নম্বর অমল বাস্কের পায়ে বল, দেখা যাক সে কি করতে পারে। সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে 11 নম্বর খেলোয়াড় পায়ের বল, পিন্টু মুর্মু। 14 নম্বর খেলোয়াড় সেখান থেকে অমিত হেমব্রম, অমল বাস্কে ধরাশায়ী। গোটা মাঠই প্রায় দৌড়িয়ে বেড়াচ্ছে অমল বাস্কে। 12 নম্বর খেলোয়াড় বিকাশ মান্ডি। 14 নম্বর খেলোয়াড় অমিত হেমব্রম, আবার 11 নম্বর খেলোয়াড় পিন্টু মুর্মু। 5 নম্বর খেলোয়াড় টুকু একাদশের ফুটবলের প্রত্যেকটি মুহূর্ত। বলেন, দেখা যাক এবার কি করতে পারে, যা হবে দেখা যাবে। এগিয়ে নিয়েছে অনেকটা সম্ভাবনা, সেখান থেকে একটা ট্যাকেল করা হয়েছে, পেছন থেকে পুশ করা হয়েছে, সম্ভবত টেনে ধরা হয়েছে। সরাসরি নাম্বার 7 সেখান থেকে বল বিফল সর্দার। দুটো গোল কিন্তু হজম করতে হয়েছে এমডি সাফি। যা হবে দেখা যাবে গঙ্গারামপুর। চেষ্টা চালাচ্ছে, যা হবে দেখা হবে একাদশের খেলোয়াড়রা যাতে সমতা ফিরিয়ে আনা যায়। অনেক আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ভাগ্য হয়তো তাদের সাথ দিচ্ছে না। তারা কিন্তু ছেড়ে কথা বলছে না। ডু অর ডাই ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ উইন করতে হবে নিজেদের দলকে টিকিয়ে রাখতে হলে। সজাগ ছিলেন কর্নার কিক হবে। বিগ ডিফেন্ডার নাম্বার 2 শিবনাথ বারুই। কর্নার কিক করবে, যা হবে দেখা হবে একাদশের খেলোয়াড়। প্রতিহত করার চেষ্টা করবে টুকু একাদশের খেলোয়াড়রা। অনেকটা সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগাতে পারলেই হবে একাদশের, কিন্তু সেখানে গোলকিপার চলে এসেছে। সজাগ ছিলেন দ্বাররক্ষক মহাদেব সোরেন। নাম্বার 7 সেখান থেকে বিফল সর্দার। নাম্বার 10 সেখানে হ্যাট্রিক কি হবে, এগিয়ে চলেছে 7 নম্বর প্রত্যেকটি দর্শক। পেছনে অমল বাস্কে 10 নম্বর খেলোয়াড়। এখান থেকে একটা থ্রোয়িং। 10-11 অমল অবশ্য কমল তুমি দেখতে পাচ্ছ 7-10-11 একটা কম্বিনেশন তারা, কিন্তু 7-10-11 অবশ্যই টুকু একাদশের। হাই ভোল্টেজ ম্যাচ, হাইলাইট সংখ্যা। মাঝমাঠ সেখান থেকে মাঝমাঠ অর্থে মিস পাস, সুযোগ
একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে ফেলেছিলেন সেই অমল বাসকে। আবারও সেই অমল বাসকে পায়ে বল, অফসাইডের কবলে ধরা পড়ে গেছেন অমল বাসকে। গোলকিপার অনেকটা এগিয়ে এসেছে মহাদেব সোরেন। পরবর্তী খেলা গিরিধারী একাদশ নওগাঁ খাটিয়াপাড়া ভার্সেস বিবেকানন্দ হিন্দমাটর হুগলি। উভয় দলের খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকবার জন্য বলা হচ্ছে। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা মাঠে সরাসরি প্রবেশ করবেন, আপনাদের কিন্তু কোনো আর সময় দেওয়া যাবে না। খেলা চলছে। বাহুর জোরে নয়, বল দখলের লড়াই চলবে শুধু পায়ে পায়ে। পরিবর্তন 11 নম্বর। লাইটসম্যান অশোক দা, টাওয়ারের লাইটগুলো টেস্ট করুন। লাইটসম্যান অশোক দা, ইনসাফিসিয়েন্ট লাইটের জন্য আপনাকে লাইট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সরাসরি একটা ফ্রি কিক আসবে অনুকূলে। টুকু একাদশ আলালঘাট শিবনাথ বাড়ুই নাম্বার 11 বল বাড়িয়েছেন, সেখান থেকে পিন্টু হেমব্রম। সম্ভাবনা কি করলেন তিনি, সুন্দর ছিল। গোল কি হবে সে লড়াই, আরো একটা সম্ভাবনা, কিন্তু অফসাইডের কবলে। আক্রমণের পর আক্রমণ, মুহুর্মুহুর প্রতিচ্ছবি আমরা জয়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর প্রচুর মানুষ চোখ রেখেছেন অবিপি ফ্যাশন লাইভ স্ট্রিমিং এ। সেখান থেকে সরাসরি নাম্বার 5 সিকান্দার সুকচাঁদ, নাম্বার 11 সেখান থেকে সরাসরি রবুবাসরীয় ফুটবল সেখান থেকে সরাসরি গোলরক্ষক মহাদেব সরেন, টুকু একাদশ আলালঘাট 2-0 গোলের ব্যবধানে আগুয়ান। আপাতত চালকের আসনে টুকু 11 আলালঘাট, তারা কিন্তু বেশ সেজেগুজেই এসেছিলেন, আমরা প্রথম থেকে লক্ষ্য করেছিলাম অমল বাসকে।
গত বছরের এই টুর্নামেন্টের হিরো, এবারও কিন্তু হিরো হবার হাতছানি তার সামনে। প্রচুর দর্শক ঠাসা মাঠে বরাবর বড় প্লেয়ার কিন্তু বড় ম্যাচে জ্বলে ওঠে, তার প্রকৃষ্ট প্রমাণ কিন্তু অমল বাসকে। পিছিয়ে রয়েছে, যা হবে দেখা যাবে গঙ্গারামপুর 2-0 গোলের ব্যবধানে। কর্দমাক্ত যে মাঠ, সেখানে চলছে রবিবাসরীয় ফুটবলের মেজাজ। দুটো দল কিন্তু কড়াই গন্ডাই তাদের 100% দেবার চেষ্টা করছেন আমাদের প্রিয় দর্শকদের। আক্রমণে সেখান থেকে নাম্বার 15, সেখান থেকে দুটো গোল হজম করতে হয়েছিল, কিন্তু যা হবে দেখা যাবে গঙ্গারামপুরকে। এমডি সফি বারবার কিন্তু তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। ধীরে ধীরে স্তম্ভের বাতিগুলো কিন্তু জলজল করে উঠেছে, সেজে উঠেছে ঠ্যাঙ্গাপাড়া ফুটবল মাঠ। দক্ষিণ দিনাজপুরে ফুটবলের আতুরঘর বলা হয় ঠ্যাঙ্গাপাড়া ফুটবল মাঠ। উত্তরবঙ্গের ফুটবলের বিশ্বকাপ ঠ্যাঙ্গাপাড়া ফুটবল ক্লাব আয়োজিত 2024-এর 6ষ্ঠ বছরের সেরা নিবেদন। 16টি দলকে নিয়ে 2 দিন 2 রাত্রি ব্যাপী অল বেঙ্গল নকআউট ফুটবল টুর্নামেন্ট। ইতিপূর্বেই কিন্তু প্রথম দল হিসাবে ফাইনালের টিকিট পাকা করে রেখেছে যাত্রাডাঙ্গা প্রগতি সংঘ মালদা। দ্বিতীয় দল হিসাবে কোন দল পৌঁছাবে শেষ 2-এ চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায়, কোন দল পৌঁছাবে শেষ 2-এ, তার জন্য রবিবাসরে এই ফুটবলের লড়াই। দ্বিতীয় দল হিসাবে কারা পাবেন যাত্রাডাঙ্গা প্রগতি সংঘের প্রতিদ্বন্দ্বী। আক্রমণে জেএসডিজে গঙ্গারামপুর ওসমান। এর পরবর্তী ম্যাচ হবে গিরিধারী একাদশ বনাম বিবেকানন্দ হিন্দ মোটর। দুই দলের কর্ণধারকে বলা হচ্ছে আপনার প্লেয়ারদের একদম তৈরি রাখবেন, এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করবেন। ভলেন্টিয়ার্স তোমরা মাঠের উত্তর পশ্চিম কর্নারে গিয়ে দাঁড়াও। প্লেয়ারদের বেরোনো এবং ভেতরে আসবার তোমরা সহযোগিতা করবে, ওই জায়গাটা আমাদের খুব প্রবলেম হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার্স 5 জন সিভিক ভলেন্টিয়ার্স ওখানে যাবেন। আক্রমণে জেএসডিজে গঙ্গারামপুর 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। সমতা ফেরাবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, আপাতত কিন্তু ব্যবধান কমাতে পারতেন। অমল বাসকে 2 নম্বর গোলটি করে ফেলেছেন, 3 নম্বরের জন্য দৌড়াচ্ছেন। হ্যাট্রিকের সামনে অমল বাসকে, টুর্নামেন্টের 2023 সালের হিরো, বড় ম্যাচের বড় প্লেয়ার। বুদ্ধিমত্তার ফুটবল, দুটো দল খেলছে। ওসমান একটা স্কোয়ার পাস বাড়িয়েছেন সেখানে সতীর্থ খেলোয়াড়ের কাছে, দেখা যাক সেখান থেকে গোল আসে কিনা। কোথায় রাখলেন
কোনো সংযোগ হলো না, উসমান ছিলেন সেখানে। প্রথম ভুলটি করে ফেলেছিলেন ওই 12 নম্বর জার্সিধারী উসমান মাঠের উত্তর প্রান্তে। অবধারিত একটি গোলকে মিস করেছেন তিনি। সেখানে সমতা ফিরে গেলে কিন্তু খেলার রেজাল্ট উল্টো হতে পারত। সেখান থেকে কিন্তু 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। সুসজ্জিত টুকু 11 আলাল, শামসির রোড। দুর্দান্ত স্কিল এবং সহকারী রেফারি ঝান্ডা উঁচিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন মূল রেফারি দিলীপ হেমব্রমের। ওখানে তিনি আওয়াজ দিচ্ছেন প্লে অন। পরবর্তী খেলা গত বছরের সারা জাগানো টিম গিরিধারী নওগাঁ খাটিয়াপাড়া, গিরিধারী একাদশ নওগাঁ খাটিয়াপাড়া বনাম বিবেকানন্দ হিন্দ মোটর হুগলি। দুটো দলের কর্মকর্তাকে বলা হচ্ছে আপনারা টিম নিয়ে প্রস্তুত থাকবেন, এই খেলা শেষ হলে আপনাদের মাঠে প্রবেশ করতে হবে। এবং এই খেলা শেষ হলে পরেই মাঠে অনুষ্ঠিত হবে ঠ্যাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত আদিবাসী নৃত্য। প্রস্তুত থাকার জন্য নৃত্যশিল্পীদের আমরা ঘোষণা রাখছি, যারা নাচে অংশগ্রহণ করবে তারা প্রস্তুত থাকবে। মাঠের উত্তর দিকে উত্তর পশ্চিম প্রান্তে যে জায়ান্ট স্ক্রিনটি রয়েছে সেখানে অনেক দর্শক সেই জায়ান্ট স্ক্রিনের শাটারিংয়ের উপর বসে রয়েছেন, নির্বিঘ্নে রয়েছেন। আপনারা সেখান থেকে নেমে যান, যখন তখন বিপদ ঘটতে পারে। প্রচণ্ড ভারী কিন্তু ওই জায়ান্ট স্ক্রিনটা, আপনারা সেখান থেকে নেমে যান। আমাদের কমিটির ভলেন্টিয়ার্স গেলে পরে কিন্তু আপনারা সেখান থেকে আপনাদের জোর করে নামিয়ে দিবে। কিন্তু আমরা ভালোভাবে বলছি, আপনারা সেখান থেকে নেমে যান, বিপজ্জনক জায়গায় বসে রয়েছেন। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। বহু মূল্যের জায়ান্ট স্ক্রিন এবং আপনার জীবনের মূল্য তার চাইতেও বেশি, সেখান থেকে নেমে যান। আমরা বারবার ঘোষণা রাখছি, যিনি হাসছেন আমাদের কমিটির ভলেন্টিয়াররা যাবে কিন্তু সেখানে। আপনাদের জন্যই এত বড় ফুটবল টুর্নামেন্ট আমরা সংগঠিত করতে পারি। আপনারা ভরসা না জোগালে পারে আমরা এত বড় ফুটবল টুর্নামেন্ট করতে পারতাম না। আমাদের জায়গা সত্যিই কম, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী ফুটবল ক্লাবের পক্ষ থেকে। ভলেন্টিয়ার্স কিন্তু আপনাদেরও এটা দৃষ্টি রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতেই নামিয়ে দাও, যে কোনো সময় বিপদ হতে পারে। বহুমূল্যের জায়ান্ট স্ক্রিন, তার থেকেও বেশি মূল্য আপনার জীবন। রুদ্ধশ্বাস ফুটবল জমাটি ম্যাচ, যা হবে দেখা যাবে। গঙ্গারামপুর 0, টুকু 11 আলালঘাট 2। হ্যালো ভলেন্টিয়ার্স ভাই, শোনো শোনো, এদিকে তাকাও, এদিকে। ওদেরকে নামিয়ে দাও, ওটা পড়লে নিচে লোক মারা যাবে, বুঝতে পারতেছো না কেন? যাও, একটা দুর্ঘটনা ঘটে গেলে উঠে আসবে নাকি? কাজের কাজটি কিন্তু হলো না। এই ছেলেটা নামো তো ওখান থেকে। এই ছেলে এদিক তাকাও, মোবাইল হাতে বসে আছো। এই সবুজ না কি নাম এই ছেলেটা, নামো তো। আমাদের ওখান থেকে নেমে যাও। টিমের কর্মকর্তা সঞ্জয় সরকার সেখানে কিন্তু চলে গেছেন। নামিয়ে দাও।
একটা 1-2 খেলে নেওয়ার চেষ্টা। টুকু 11 আলালঘাট। ড্রাইভার সিটি আপাতত টুকু 11 আলালঘাট 2-0 গোলের ব্যবধানে এগিয়ে। দ্বিতীয়ার্ধের অনেকটা খেলা গড়িয়েছে। একটা ব্লক করা হয়েছিল সেখানে নাম্বার 14 কে। অমিত হেমব্রম। সেখান থেকে নাম্বার 5 জার্সিধারী সুনীল মার্ডি। দিনু ধাড়া স্কিল দেখুন 11 নম্বর জার্সিতে পিন্টু মুর্মু। পরবর্তী খেলা গিরিধারী একাদশ নওগাঁ খাটিয়াপাড়া বনাম হিন্দ মোটর হুগলি বিবেকানন্দ। হিন্দ মোটর হুগলি দুটো দলের কর্মকর্তাকে আমরা অনুরোধ করছি আপনারা প্রস্তুত থাকবেন। এই খেলা শেষ হলেই আপনাদের মাঠে প্রবেশ করতে হবে। আপাতত চালকের আসনে ওই টুকু 11 আলালঘাট নীল হলুদ জার্সিতে। আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ পূর্ব প্রান্তে লাইট টাওয়ারে কয়েকজন দর্শক খুব আরামে বসে রয়েছেন, সেখান থেকে আপনারা নেমে যান। আমাদের কমিটির ভলেন্টিয়ার্সরা গেলে পরে কিন্তু অন্যরকম হয়ে যাবে, আপনারা নেমে যান কথা মতো। কাপড়ের সুতো দিয়ে টাওয়ারগুলো বাঁধা রয়েছে, সেগুলো খুব নরম সুতো, সেখান থেকে নেমে যেতে হবে, যখন তখন বিপদ ঘটতে পারে। আবারও আক্রমণে 7 নম্বর জার্সিধারী বিফল সর্দার। আপাতত এই ম্যাচে কিন্তু হ্যাট্রিকের সম্ভাবনা নেই অমল বাস্কের, তাকে তুলে নেওয়া হয়েছে টিমের কর্মকর্তা। সঠিক সময় তাকে টিম থেকে মাইনাস করে নিয়েছেন। টুর্নামেন্টের লাইভের সৌজন্যে রায় মোবাইল পয়েন্ট ঠেঙ্গাপাড়া, প্রোপাইটার ইন্দ্রজিৎ রায়। যার দৌলতে দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রিয় দর্শকরা, ফুটবল প্রেমীরা ঠেঙ্গাপাড়া ফুটবল মাঠ থেকে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার পেয়ে যাচ্ছেন। দক্ষিণ পূর্ব কোণ থেকে একটা কর্নার কিক। দুর্দান্ত একটা হেড আজকে পাবো না, সেখান থেকে 12 নম্বর জার্সিধারী এই মুহূর্তে বলতে বলতে দিলীপ হেমব্রম মহাশয় বাসিতে জানিয়ে দিলেন খেলার পরিসমাপ্তি। টুকু 2-0 গোলের ব্যবধানে নো আর্গুমেন্ট উইথ রেফারি। অমল ভাস্কে